আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণী গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় ভাগ করি। এই অধ্যায়ের ৭৭ পৃষ্ঠার ৯ থেকে ১৪ নং পর্যন্ত আজকের ক্লাসে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা ৯ থেকে ১৪ পর্যন্ত অন্য একটি পেজে তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৯ থেকে ১৪ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সমাধান করা হয়েছে। কীভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। ৯ নম্বর অঙ্কটি থেকে বলা হয়েছে প্রতিটি দলে ৮ জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। যদি ৭২ জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে? প্রতিটি বলতে একটা দলে ৮ জন শিক্ষার্থী আছে, তাহলে ৭২ জন শিক্ষার্থী দিয়ে তুমি কয়টি দল গঠন করতে পারবে? আমরা দেখব যে ৮ জন শিক্ষার্থী নিয়ে দল গঠন হবে একটি, তো ৭২ জন শিক্ষার্থী নিয়ে দল গঠন হবে ৭২কে আমরা ৮ দিয়ে ভাগ দেব। ঠিক আছে, আমরা এখানে এভাবে লিখবো, ৮ লিখবো, তারপরে ৭২ লিখবো, লিখে এটা রাফ করে নিব। ঠিক আছে, তারপরে ৮-এর নামটা গুনবো, ৮ নং ৭২ হয়ে আমরা এখানে ৯ দিব আর নিচে ৭২ দিয়ে বিয়োগ করে নেব। বিয়োগ করলে ০ হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা পাচ্ছি কত? ৯। তাহলে এই ৭২ জন শিক্ষার্থী দিয়ে ৯টি দল গঠন হবে। তারপরে ১০ নম্বরটি বলা হয়েছে সাদিদ ৫৪ পৃষ্ঠার একটি বই পড়ছে। সে যদি একদিনে ৬ পৃষ্ঠা পড়ে তবে এই বই পড়ে শেষ করতে আর কতদিন সময় লাগবে? অর্থাৎ একটি বই সে পড়তেছে, বইয়ের পৃষ্ঠা মোট আছে ৫৪টি, সে একদিনে পৃষ্ঠা পড়ে ৬টা, তাহলে এই একদিনে ৬টা পৃষ্ঠা পড়লে সে কতদিন লাগবে এই বইটা সম্পূর্ণ করতে? আমরা লিখব যে ৬ পৃষ্ঠা বই পড়ে একদিনে, তাহলে ৫৪ পৃষ্ঠা বই পড়তে ৫৪কে ৬ দিয়ে ভাগ দিব, অর্থাৎ ৬ নং ৫৪, অর্থাৎ ৯ দিন লাগবে। এই ৫৪ পৃষ্ঠার বই প্রতিদিন ৬ পৃষ্ঠা করে পড়ে শেষ করতে ৯ দিন লাগবে। তারপরে ১১ নম্বরটি, একটি প্যাকেটে ৮টি বিস্কিট আছে। একজন বালিকা বিস্কুটের ২টি প্যাকেট কিনলো। সে মোট কতটি বিস্কুট কিনলো? অর্থাৎ একটি প্যাকেটে বিস্কুট আছে ৮টি, ২টি প্যাকেটে বিস্কিট আছে ৮-এর দ্বিগুণ, অর্থাৎ ১৬টি। উত্তর হবে ১৬টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ১২ নং বলছে ভাগ করি। আমরা সেই ভাগগুলো তোমাদেরকে করে দেখাচ্ছি কীভাবে ভাগগুলি করতে হবে। প্রথমেই আমরা ১ নম্বরটি ভাগ করব। এখানে ৮ হচ্ছে বাহ্য আর ৩ হচ্ছে বাহ্যক, অর্থাৎ আমরা ৩ দ্বারা ৮কে ভাগ দেব। প্রথমেই আমরা এখানে এগুলোকে এলোমেলো করে, অর্থাৎ আমরা এভাবে লিখে দিচ্ছি, তোমরা যাতে সহজে বুঝতে পারো। আমরা প্রথমে ৩ বসাবো, তোমরা কীভাবে খাতা ৩টে সমাধান করবা, তারপরে ৮ মধ্যখানে বসাবো। ঠিক আছে, ঠিক আছে। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমরা ৩ দ্বারা ৮কে ভাগ দেবো, সেক্ষেত্রে ৩-এর নামটা গুনবো। ৩-একে ৩, ৩ দ্বিগুণে ৬, ৩ তিরিকা ৯ হই, এখানে আছে কত? ৮। আবার ৩ দ্বিগুণে ৬ হই, ৮ থেকে কম, অর্থাৎ কম দিতে পারবো কিন্তু বেশি নিতে পারবো না। সেক্ষেত্রে আমরা এখানে ২ বসাবো, ৩ দ্বিগুণে ৬। ঠিক আছে, তাহলে আমরা বিয়োগ করবো, ৮ থেকে ৬ বিয়োগ করলে হয় ২, তাহলে ভাগশেষ ২ আর ভাগফল ২। আমরা এখানে তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি যে ভাগফল হবে ২ আর ভাগশেষ হচ্ছে ২। ঠিক আছে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখুন ২ নম্বর অঙ্কটি তোমাদেরকে দেখাচ্ছি। ২ নম্বর অঙ্কটি দেখো, আমরা এই ২ দ্বারা ১৫কে ভাগ দেব, সেক্ষেত্রে ১৫ লিখব। হ্যাঁ, ১৫ লিখে প্রত্যেকটা অঙ্ক একই নিয়মই হবে, অর্থাৎ ২-এর নামটা গুনবো। ২ দ্বিগুণে ৪, ৩ দ্বিগুণে ৬, ৪ দ্বিগুণে ৮, ৫ দ্বিগুণে ১০, ৬ দ্বিগুণে ১২, ৭ দ্বিগুণে ১৪, ৮ দ্বিগুণে ১৬, এখানে আছে ১৫, তাহলে আমরা ৭ দ্বিগুণে ১৪ লিখবো। কত লিখবো? ৭ দ্বিগুণে ১৪। ঠিক আছে, ৭ দ্বিগুণে ১৪ লিখলে আমরা ৫ থেকে ৪ বিয়োগ করলে ১ থাকবে, আর ১ থেকে বিয়োগ করলে ১ থাকবে, অর্থাৎ আমরা ভাগফল পাচ্ছি কত? ৭, আর ভাগশেষ পাচ্ছি ১। ঠিক আছে। তারপরে ৩ নম্বর অঙ্কটা আমরা এখানে তোমাদের কি করে দেখাচ্ছি। ৩ নম্বর অঙ্কটি হচ্ছে যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ৫ দ্বারা ৩৭কে ভাগ দেব। ঠিক আছে, আমরা ৫ দ্বারা ৩৭কে ভাগ দিলে কত হবে সে দেখো। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৫-এর নামটা গুনতে হবে। ৫-৭ ৩৫, ৫-৮ ৪০, তাহলে আমরা এখানে ৫-৭ ৩৫ দেবো, শত বেশি যাওয়া যাবে না, ৩৫। হ্যাঁ, তার ৭ থেকে ৫ বিয়োগ করলে থাকবে ২, আর ৩ থেকে ৩ বিয়োগ করলে থাকবে ১, অর্থাৎ আমরা ভাগশেষ পাচ্ছি কত? এই ২, আর ভাগফল পাচ্ছি কত? ভাগফল পাচ্ছি ৭। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইরকমভাবে তোমরা ৪ নাম্বার, ৫ নাম্বার, ৬, ৭, ৮ এগুলি তোমরা করে নিবা। ঠিক আছে, আমরা তোমাদেরকে সর্বশেষ ৮ নাম্বারটি অঙ্কটি আবার একটু দেখা দিচ্ছি। ৮ নম্বর অঙ্কটি তোমাদেরকে দেখা দিচ্ছি যে আমরা ৯ দ্বারা ৪০কে ভাগ দেবো, অর্থাৎ এই অঙ্কগুলি তোমরা অবশ্যই প্র্যাকটিস করলে পারবা এগুলো। ঠিক আছে, ৪০। এখন আমরা ৯-এর নামটা গুনবো। ৯-কে ৯, ৯ দ্বিগুণে ১৮, ৩ নং
27, 4 নং 36, 5 নং 45, এখানে আছে 40, তাহলে আমরা 4 নং 36 দিব। ঠিক আছে, 4 নং 36 দিব। এখন আমরা বিয়োগ করবো 10 থেকে 0 থেকে 6 বিয়োগ করা যায় না, অর্থাৎ আমরা 10 ধরবো, 10 থেকে 6 বিয়োগ করলে হবে 4, আর এই হাতের 1 দিয়ে 3 এর সাথে যোগ হবে 4, 4 এর সাথে মিলে 4, অর্থাৎ আমরা ভাগফল পাচ্ছি 4 আর ভাগশেষও পাচ্ছি কত 4। আজকে প্রয়োজন থাকলো। তারপর কি শিক্ষার্থী বন্ধুরা আমরা 13 নং সমাধান করব। দেখো এখানে 13 নংই বলা হয়েছে একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে, প্রতি বেঞ্চে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে। ঠিক আছে, তাদের বসার জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন? তাহলে 5 জন শিক্ষার্থী বসতে পারে কয়টি বেঞ্চে? একটি বেঞ্চে। 45 জন শিক্ষার্থী বসতে পারে, বেঞ্চ লাগবে, বেঞ্চের সংখ্যাটি হবে এই মোট শিক্ষার্থীকে আমরা এই কতজন করে বসতে পারে তা দিয়ে ভাগ দিব, 5 দিয়ে ভাগ দিব, 5 নং 45, অর্থাৎ 9টি বেঞ্চ প্রয়োজন হবে। 14 নম্বরটি বলা হয়েছে 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল? অর্থাৎ 6 জনের পেয়ারা পাই 48টি, তাহলে একজনের পেয়ারা পাই 48কে 6 দিয়ে ভাগ দিব, তাহলে হবে 6 × 8 = 48, অর্থাৎ 8টি।